হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আজকে হলো তোমার চুটকি সেমাই রান্না করব, তাই দুধ জাল দিয়ে দিলাম। আর এই যে দুধ ঘন হয়ে গিয়েছে, এখন হলো তোমার দুধের মধ্যে গরম মশলা, এলাইচি আর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। আর এই যে দেখো, সেমাইগুলি সুন্দর করে এখন ঢেলে দিচ্ছি। দুধ একদম লালচে লালচে হয়ে গিয়েছে। এখন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপরে দেখবো তোমার সেমাইটা গললে পরে তোমার চিনিটা দেবো। এই যে দেখো, ভালো করে সুন্দর করে লাড়তেছি যাতে দলা পেকে না যায় নিচে। ভালো করে সুন্দর করে লাড়তে হবে। তোমার হলো সাইডেগুলি দেখতেছি, যে সাইডে অনেক সময় দেখা যায় কি ঢালার পর সাথে সাথে যেহেতু দুধটা গরম, অল্প স্বল্প একটু দলা পেকে গিয়েছে, তখন একটু ভালো করে নাড়তেছি। ভালো করে নেড়ে তারপরে হলো তোমার একদম সুন্দর করে নরম হওয়ার আগ পর্যন্ত নাড়ার উপরে রাখতে হবে, যাতে তোমার নিচে লেগে যে না যায়। আর নিচে লেগে গেলে কিন্তু তোমার পুড়ে যায়, ভালো লাগে না খেতে। শক্ত শক্ত আর আলগা আলগা একটা একটা থাকলে খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আর এই যে দেখো, আমি কিন্তু হাতে টিপ দিয়ে দেখেছি গলে গিয়েছে। তারপরে হলো যে চিনিটা দিচ্ছি। এই সেমাইটা কিছুটা ফিরনির মতো করে রান্না করতে হয়। ফিরনি যেমন তোমার পোলাও চালটা গললে পরে চিনি দেয়, এরকম এটাও এইভাবেই রান্না করতে হয়। তোমার এই চুটকি সেমাইটাকে সুন্দর করে আগে ভালো করে তোমার গলার পরে তারপরে হলো চিনি দিয়ে এখনও ভালো করে নাড়াচাড়া দেব। দুধ যত ঘন হবে খেতে কিন্তু অত স্বাদ লাগে। আমার কিন্তু প্রায় তোমার চুটকি সেমাই রান্না করা হয়ে গিয়েছে। তারপর চেক করতেছি ঠিক আছে কি না, আবার উঠে উঠে দেখতেছি আর কি, যে কোথাও আবার দলা পেকেছিল কি না, তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। সেই জন্য এটা রান্না করলে সবসময় নাড়াচাড়ার উপরেই রাখতে হয়। আর এই যে দেখো, হয়ে গেল আমার চুটকি সেমাই রান্না করা। এখন হলো পরিবেশনের পালা। ঢেলে নিলাম বাটিতে, এখন ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে তারপরে খাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দরী হয়েছে। এই যে দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দরী হয়েছে। দুধটা ঘন করে একদম লাল লাল করে ফেলেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।